আমাদের রেলওয়েতে আসা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যেটা সাধারণ প্রশ্নগুলো হচ্ছে কিছুটা আলাদা। প্রশ্নটা হলো, ময়ূর ও হরিণ মোট ৮০টি, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে ২০০টি। তাহলে ময়ূর কয়টি আছে সেটা আমাদের বের করতে হবে। দেখেন, যেহেতু আমাদের মোট প্রাণীর সংখ্যা এখানে কয়টি, ৮০টি, এই ৮০টির মধ্যে হরিণও আছে, ময়ূরও আছে। তো এখন আমাদের বের করতে হবে ময়ূরের সংখ্যা, আর এখানে দেওয়া আছে কি, মোট পায়ের সংখ্যা, দুইটা প্রাণী মিলে মোট পায়ের সংখ্যা। এখন আমরা যেহেতু ময়ূরের সংখ্যাটা বের করতে চাই, তো সেহেতু আমরা বাকি যে প্রাণীটা আছে হরিণ, হরিণের পা আছে আমরা জানি, একটা হরিণের 4টা পা। তো তাহলে মনে করে নেব যে আমাদের এখানে যে ৮০টা প্রাণী আছে, এই ৮০টা প্রাণীকেই হরিণ বিবেচনা করব। তাহলে ৮০টা প্রাণীকে যদি হরিণ বিবেচনা করি, তাহলে হরিণের পা, প্রত্যেকটা হরিণের পা 4টা, 4 গুণ এই ৮০ যদি দিয়ে দেই, তাহলে আমাদের বের হয়ে যাবে মোট কতগুলো পা। তাহলে মোট কতগুলো পা হয়, 4 32, মানে হচ্ছে 320টি। সবগুলো প্রাণীকে যদি হরিণ বিবেচনা করি, তাহলে মোট পা হয় কত, 320টি। কিন্তু আমাদের মোট পা দেওয়া আছে কয়টি, 200টি। তো এই যে 200টি মোট পা, এটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে কতটি থাকে, 120টি। এই 120টি হবে ময়ূরের পা, ঠিক আছে। এই 120টি কার পা, ময়ূরের পা। দেখেন, ময়ূরের পায়ের সংখ্যা যদি 120টা হয়, তাহলে কয়টা ময়ূর আছে, একটা ময়ূরের 2টা করে পা। তাহলে এখানে 120টা পা যদি থাকে, তাহলে ময়ূর আছে এর অর্ধেক সংখ্যক। তার মানে 120/2 সমান কত, 60টি। তার মানে আমাদের ময়ূর আছে কতটি, 60টি, যেটা আমাদের ক নং অপশনে আছে।